তাই তো দেশে অত অশান্তি, তাই তো দ্রব্যমূল্যের দাম বাড়ে, তাই তো সারের দাম বাড়ে, তাই তো তেলের দাম বাড়ে। স্বাধীন হওয়ার পর থেকে ইতিহাস কাঁচা মরিচ 1000 থেকে কেজি কিনতে হয়েছে, কারণ আমরা কোরআন ছেড়ে দিয়েছি। আর বাবা ইত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, তুই আমারে বল করে দিকে দরজা আমি আল্লাহ খুলে দিই। আমরা আল্লাহর সাথে সম্পর্ক করি না, আর আন্দোলন করে দ্রব্যমূল্যের দাম কমাইতেন, পশ্চিম কালেও পারবেন না, আরো বাড়বে। কারণ আপনি যে রবের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলে এমন জায়গা থেকে তোরে আমি রিজিক দিব তুই কল্পনাও করতে পারবি না। সুবহানাল্লাহ বলেন না? এই যুবক ভাইরা কোরআন শরীফ পড়নি? আপনার মেয়েদেরকে কোরআন শরীফ পড়াননি? ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ পড়াননি? মেয়েদেরকে কোরআন শরীফ পড়াবেন। যুবক ভাইরা তোমরা কোরআন শরীফ পড়বা। মুরব্বী কাকারা একটা হাদিস বলে দেবে, বয়ান শেষ করে দিব। হাদিসটা হলো মজার হাদিস। কেউ যদি নিয়ত করে আমি হাফেজে কোরআন হইব, কেউ যদি নিয়ত করে আমি হাফেজে কোরআন হইব, এবার এই নিয়ত করার পরে হ্যাঁ পড়া শুরু করছে, আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি যালিকাল কিতাবু লা রাইবা ফি যালিকাল কিতাবু লা রাইবা ফি। এতটুকু পড়ছে মনে করেন, এতটুকু পড়ছেন আমি 10 বছরে কইলেন দইরে নেন 10 বছরে এতটুকু পড়ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। 10 বছর পরে মরে গেছেন গা। কিংবা 20 বছরে পড়ছেন আপনি প্রতিদিন পড়তেন, 20 বছর বইরা এতটুকু করে মরে গেছেন গা। কিংবা 30 বছর আপনি এতটুকু পড়ছেন কিন্তু আপনি প্রতিদিন পড়তেন না, দিনে এই মাকসাদ ছিল আমি হাফেজে কোরআন হইব, এই মাকসাদ নিয়ে আপনি পড়ছিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। 20 বছর পইরা মনে করে আপনি মরে গেছেন, আপনি হায়াতে কোথায় বের পাইছিলেন না, আপনি পড়ছেন প্রতিদিন আপনি পড়তেন। এখন যদি আপনি মারা যান, কবরে আল্লাহ ফেরেশতা বানাইবো যে ফেরেশতা হাফেজে কোরআন আপনার কবরে বসায় বসায়া হাসরে তোলা আগ পর্যন্ত কবরে বসায় বসে আপনি পূর্ণ কোরআন হাফেজ বানাই দিবেন। একটা সহজ পদ্ধতি হাফেজ হওয়া যায়। কেউ যদি নিয়ত করে যে আমি হাফেজ কোরআন হইমু, এবার পড়া শুরু করছে, তার হায়াতি বের পাইছে না, সে যদি মারা বোঝা কবরে একজন ফেরেশতা আল্লাহ পাঠাইবো, ওই ফেরেশতা তারে পড়াইবো, পড়াইতে পড়াইতে একবার হাসরে ময়দানে তোলা লাখ পর্যন্ত পূর্ণ কোরআনে হাফেজ বানাবো। আল্লাহ বলে হাসরে ময়দানে যখন উঠবেন আমি এই করো পড়ো ওয়াক্তাটি উঠো, এক এক আয়াত পড়বে, এক একটা ভিআইপি জান্নাতে প্যাসেঞ্জার হয়ে যাবে। সুবহানাল্লাহ বিকেন আপনারা এখন নিয়ত করতে পারেন কারা কারা ইনশাআল্লাহ হাফেজ কোরআন হইব। এই আন্তাজি নিয়ত করেন না, আত্মামান 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 আন্তাজি নিয়ত দরকার না, নিয়ত দরকার নেই। আপনি নিয়ত করবেন, আমি আগেই বলছি, আপনি প্রতিদিন পড়বেন, প্রতিদিন কিছু কিছু পড়বেন, আর নিয়তে রাখবেন না হাফেজ কোরআন হইব। এরপরে আপনি যদি মারা যান আপনার হায়াতে যদি বেরো না পান তাতে কোনো সমস্যা নাই। আপনি সারা জিন্দেগি এক আয়াত মুখস্থ করেন, এরপর আমি হাফেজ কোরআন হইয়া ইনশাআল্লাহ হাসরের ময়দানে উঠবে। এখন হাত তুলেন দেখি কি নিয়ত করতে পারেন। আল্লাহ কবুল করে হাত নামান হাত নামান। এখন তো নিয়ত করছেন না, এখন মাঝে মধ্যে হুজুরের কাছে আইসা পড়বেন, মাদ্রাসা হুজুরের কাছে হুজুর একটু আমার একটু কই দেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন পড়বেন মাঝে মধ্যে। মাঝে মধ্যে কইরা ঠিক করে নিবেন, খালি মাগনা পড়তে না, মাঝে মধ্যে হুজুরের হাদিও কিছু দিবেন, কারণ জবাব সব মাগনাকারী হুজুরের কাছে। আর মসজিদ ইমাম সাহেবের বেতন বাড়া দিয়ে কিছু কিছু মানুষের এমন অবস্থা হয় হ্যাঁ কলজা ফাটতে যায় আছে না, অথচ বাড়বো 20 টাকা কিন্তু তার কলজা তো ফাটতে গেছে 20 টাকা বেতন বাড়াইতে গেলে, ঠিক না? এরকম আছে না নাই? আমার এক দাদা উস্তাদ উনি মাহফিল করেন, মাহফিল করার পরে ওই এলাকার ইমাম সাহেব বলতে হুজুর হাদিস সাহেব হলেন মসজিদের মুতাল্লি, হাদিস সাহেব হলে কিন্তু আপনার ভালো সম্পর্ক, একটু মেহরবানি করে আমার বেতন না বাড়ায় দিয়েছেন, হাদিস সাহেব আমার বেতন বাড়ায় দেয় না। হুজুর বকরে টকরে শেষ কইরা গাড়িতে উঠবে, হাদিস সাহেব হাদিস সাহেব আপনাদের মসজিদে ইমাম সাহেব বেতন কত দেন? 4000 টাকা বেতন দিই হুজুর, মোটামুটি ভালো বেতন দিই। 4000 টাকা বেতন মোটামুটি কি ভালো বেতন? তো হুজুর রাগুনি 4000 বেতন নিল, এটা কি বেতন দিলেন? হুজুর 4000 টাকা তো আপনি বেতন দেখছেন, কিন্তু হুজুরের আরো আউট ইনকাম আছে 10,000 উপরে। কেমনে? নিয়ম হলো আঙ্গরে এলাকার ভিতরে দিয়ে একজন মানুষ মারা যা পুরো এলাকার থেকে চাল তুলইব, আর চাল তুললে মনে করে একজন মানুষ মারা গেলে পুরো এলাকার থেকে চাল তুলে মিনিমাম 1-1.5 বস্তা চাল উঠে যায়। 1-1.5 বস্তা যদি মাসে যদি 10টা মানুষ মরে 10 বস্তা চাল তো হুজুর খাই দেবে। এখন হুজুরে করতে হয় এটা তো ঠিকই আছে, কিন্তু যদি এমন হয় যে কোন মাসে একজন মরছে না, এই মাসে কি হইব? এই মাসে তো ইমাম সাহেব তার জন্য করে কইবে আল্লাহ হাদিস মেনে নাও, কারণ ইনি মরলে সাইন পাবো আল্লাহ সেক্রেটারি মেরে নাও, কিন্তু যত মরবো তত আমরা সাইন পারবো। এগিয়ে যায় আজ নাই মিয়া হুজুরে বেতন বাড়ায় দেন।
কিছু মানুষ এমন আছে গিয়া দেখবেন যে হুজুরদের বেতন বাড়াতে গেলে কলজা ফাটটা যা, অথচ গিয়া দেখবেন যে ডিস বিল ঠিকই আছে, ওয়াইফাই বিল ঠিকই আছে, গানের মজমায় টাকা দিচ্ছে, ওইখানে সে দিতেছে, কিন্তু হুজুরদের কাছে আইনি সে গরিব হয়ে যায়। আছে না নাই? ওয়াজ মাহফিলে আসি, টাকা দিতে গেলে খুব খারাপ লাগে, এরকম লোক আছে না নাই? ও বাজান, বাজান নিয়ত করে রাখেন ইনশাআল্লাহ হাফেজ কোরআন হইবে, মাঝে মাঝে হুজুরের কাছে কিছু টাকা পয়সা দিবেন, বাচ্চাদেরকে মাদ্রাসা পড়াবেন, মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াবেন, নাতিদেরকে পড়াবেন, মেয়েদেরকে পড়াবেন ইনশাআল্লাহ। একটা কথা আপনাদেরকে বলে শোনাই, আমরা বাচ্চাদেরকে পড়াই না, অত্যন্ত যত্ন সহকারের সাথে পড়াই। আপনার বোর্ডের অধীনে পড়াই। আমার ঢাকাতে মাদ্রাসা আছে, আমার আমার মেয়ে শাখা আছে, পুরুষ শাখাও আছে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অত যত্ন সহকারে পড়ায়। আপনি বলেন যে হুজুর এখন মাদ্রাসা কোন ইংলিশে গুরুত্ব দেয় না, না, অত্যন্ত গুরুত্ব দেয় এবং অত্যন্ত সুন্দর করে পড়ায়। বাচ্চারা পড়তে আগ্রহ হয়, এতটা সুন্দর করে পড়ায়, ছন্দে ছন্দে পড়ায় দেয়। ফাদার মানে পিতা, মাদার মানে মাতা, ইংরেজিতে আমব্রেলা, বাংলায় ছাতা, মিল্ক মানে দুধ, ওয়াটার মানে পানি, ইংরেজিতে গ্র্যান্ডমাদার, বাংলায় নানি। আমরা এইভাবে ওয়ার্ডগুলো মুখস্থ করাই। প্লেন বাচ্চা থেকে 100 ওয়ার্ড মুখস্থ করে দিই, প্লেন বাচ্চা দিয়ে 100 ওয়ার্ড মুখস্থ করে দিই। আমরা এই কথা বলি, শুধুমাত্র আপনার বাচ্চাগুলিকে 3টা বছরের জন্য আমাদের হাতে ছেড়ে দেন। 3 বছরের বাচ্চাকে আমরা বাংলা ইংরেজি পড়াবো তো পড়াবোই, এর পাশাপাশি তাকে মাসালা পড়াবো, এর পাশাপাশি কোরআনের শিক্ষা বিশুদ্ধ তালিম তাদেরকে আমরা দিয়ে দিব। 3 বছর পর আপনি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে 4th শ্রেণীতে ভর্তি করাবেন, আমাদের কোনো আপত্তি নাই। আর যদি মনে করেন না এখানে পড়া হইতেছে, তাহলে আমাদেরকে পড়া, আমাদের কাছে পড়া ইনশাআল্লাহ। আমরা বাচ্চাগুলোকে অত্যন্ত যত্ন সহকারের সাথে পড়াই, তিরিং বেরিং সাইকেল চলায়, এটা আমরা পড়াই না। বাচ্চাগুলো পড়াবেন ইনশাআল্লাহ মাদ্রাসায়। আপনি 3-4 বছর পড়ানোর পরে এরপরে বাচ্চাগুলো নিয়ে যান, স্কুলে নিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু 3-4টা বছরের জন্য মাদ্রাসায় দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসা অত্যন্ত সুন্দর পরিবেশে মাদ্রাসাটা